নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফ্রম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো দুধ পুলি। বন্ধুরা, এই নরম তুলতুলে দুধ পুলি ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা। তাহলে আমি যেভাবে দুধ পুলি বানিয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তাহলে আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে দুধ পুলি বানাই। খেতেও যেমন টেস্ট হবে, খুব সফট ও নরম তুলতুলে এই দুধ পুলি। তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি সবটা মেপেই নেব। আপনারা চাইলে বাটি বা গ্লাস বা কাপ মেপেও নিতে পারেন। সম পরিমাণ কাপে দিয়ে দেব 1 কাপ সুজি ও দিয়ে দেব 1 কাপ ময়দা। আপনারা যে যেমন বানাবেন তেমন পরিমাণেই নিয়ে নেবেন। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে একটু ঈষৎ উষ্ণ গরম জল করে তাতে গুঁড়োগুলো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা নরম সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে থালায় একটু ঘি বা সাদা তেল দিয়ে ডোটা আমরা থালাতে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে গরম জলে গুঁড়োগুলো দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছি। আপনারা কিন্তু খুব একটা বেশি গরম করবেন না, হালকা ঈষৎ উষ্ণ গরম হলে গুঁড়োগুলো দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নামিয়ে নেবে। এবার ডোটা আমরা হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নেব। যেভাবে লুচি, পরোটা বা আটার ডো মাখি ঠিক সেভাবে মেখে নেব। এখানে দুধ পুলিতে দেব আমরা নারকেলের ছাই। তার জন্য কড়াইতে একটু জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে নারকেল কোড়া দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। নারকেল ও মিষ্টি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে যেভাবে নারকেলের পুর বা ছাই তৈরি করে ঠিক সেরকমভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে নারকেলের ছাই আমাদের তৈরি হয়ে গেছে। এবার ডোটাও ভালোভাবে মেখে সেট করে এখানে ডোর থেকে ছোট ছোট করে পুলি তৈরি করার জন্য আমরা ছোট ছোট বল তৈরি করে নেব। ঠিক এরকমভাবেই নেব, খুব একটা বড় করব না। হাতে কিন্তু সামান্য একটু ঘি লাগিয়ে নেব। সব বল আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার পুলির শেপ দিয়ে নেব, যেভাবে পুলি বানায়। ছোট ছোট করে বাটি তৈরি করে দিয়ে দেব তার ভিতরে নারকেলের পুর। বেশি পরিমাণে দেব না, খুব অল্প পরিমাণেই নারকেলের পুর দেব, যাতে আমরা দুটো পাশ ভালোভাবে মুড়ে ডিজাইন করতে পারি। ঠিক এরকমভাবে প্রত্যেকটা পুলি আমরা একইভাবে তৈরি করব। এই দেখুন, অল্প করে পুর দেব ও প্রত্যেকটা মুখ ভালোভাবে চেপে বন্ধ করে দেব। মুখগুলো ভালোভাবে চেপে বন্ধ না করলে যখন দুধে দিয়ে পুলিগুলো ফুটাবো, ভিতর থেকে নারকেলের পুর বেরিয়ে আসলে দুধটা ফেনা হয়ে যাবে অথবা পুলিগুলো খেতে ভালো লাগবে না। যার জন্য পুলির মুখটা ভালোভাবে বন্ধ করে সিল করে নেব। প্রত্যেকটা পুলি আমরা একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে দুধ পুলি রেসিপি। প্রত্যেকটা পুলি আমরা একইভাবে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট করে বাটি করে নেব ও পরিমাণ মতো পুর দিয়ে দেব। তারপরে দুপাশ হাতের সাহায্য চেপে বন্ধ করে দেব। এই দেখুন, খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে পুলিগুলো। যারা পুলি পিঠে বানাতে জানেন না তারাও কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন, আমি আর একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। এখানে আরও একটা ডিজাইন ঠিক এইভাবেই বানিয়ে নেব। প্রত্যেকটা পুলি আমরা একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এখানে একটা টুপি পুলি তৈরি করে নেব। ছোট একটা চ্যাপ্টা লুচি নিয়ে তারপরে আর একটু পুর দিয়ে ওপর থেকে আর একটা ছোট লুচি দিয়ে দেব। বেশ, এবার সাইড দিয়ে এরকম করে ডিজাইন করে দেব। তৈরি হয়ে গেল আর একটা ডিজাইন। এখানে আরও একটা ডিজাইন করে নেব। আপনারা যে যেমন পারেন তেমনভাবে ডিজাইন করবেন। অল্প করে পুর দেব ও ওপর থেকে আর একটা বল দিয়ে সাইড দিয়ে এরকম করে চেপে
আবারও চামচের সাহায্যে ডিজাইন করে নেব। এবার সাইডটা অল্প অল্প করে ভেজে ফুল তৈরি করে নেব। প্রত্যেকটা পুলি আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমরা 3 থেকে 4 রকম ডিজাইনের পুলি তৈরি করে নিয়েছি। এবার পুলিগুলো দুধে ফোটানোর জন্য নিয়ে নেব কড়াইতে দুধ। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি 2 লিটার। দুধ ভালোভাবে ছেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা ভালোভাবে জাল করে নেব। দুধ ভালোভাবে 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পরে এবার দিয়ে দেব 3 থেকে 4টে এলাচ থেতো করে। এতে পুলির ভিতরে ভালো একটা সেন্ট হবে, খেতেও ভালো লাগবে। দুধ আরও ভালো 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেব পুলিগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পুলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পুলি এখানে 1 থেকে 2 মিনিট ফোটা হয়ে গেছে। পুলি আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে ফুলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাণে মিষ্টি দিয়ে দেবেন। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা অল্প পরিমাণে মিষ্টি দেবেন। মিষ্টি দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি। আপনারা এইভাবে গরম গরম ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, অথবা একদিন পরেও আপনারা সার্ভ করতে পারেন এই নরম তুলতুলে দুধ পুলি। দেখুন বন্ধুরা, পুলিগুলো কত সুন্দর ফুলে নরম ও সফট হয়েছে। খুব সুন্দর খেতেও হয়েছে ও দেখতেও খুব সুন্দর লাগছে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই লিখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।